নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্টস জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসে সেই ক্লাবগুলি হলো আজকে মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এবং কেরলের সুপার লিগের ক্লাব মালাপ্পুরম এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে, সেতু এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনয় জর্জকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এবং শ্রীদিনী এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে। তো এই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে। তো দুটো আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে মোহনবাগান প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা চলাচল, এটা তোমরা সকলেই জানো। তো প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছিল। মাঝ পথে প্রীতম কোটালকে নিয়ে তেমন একটা আপডেট বেরিয়ে আসেনি। তো প্রীতম কোটালকে নিয়ে তেমন একটা আপডেট না বেরিয়ে আসার কারণ এটাই যে আনোয়ার আলীকে নিয়ে কী হবে না হবে, সেজন্যই প্রীতম কোটালকে নিয়ে তেমন একটা আপডেট বেরিয়ে আসেনি এবং মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে প্রীতম কোটালের যতটা কথা হয়েছিল ততটাই হয়েছিল, তার বেশি কথাবার্তা এগোয়নি। আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে তাদের দলে সই করাবেন কি করাবেন না, সেটা পুরোটাই নির্ভর করছে, পুরোটা নয় বেশিরভাগই নির্ভর করছে আনোয়ার আলীর ডিলটার ওপরে। তো এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। আনোয়ার আলীকে নিয়ে কি হতে চলেছে মোটামুটি তোমরা সকলেই জানো। তো যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলী তিনি 6 মাসের জন্য আইএসএল থেকে ব্যান্ড হতে পারেন, এরকম আপডেট বেরিয়ে আসে। তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর ওপর আর ভরসা করছে না তেমন একটা। তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আবার প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। প্রীতম কোটালকে নিয়ে যে আপডেটটা এখন বেরিয়ে আসে সেটা হলো যে প্রীতম কোটাল তিনি মোহনবাগানে ফিরতে চান, কিন্তু কেরালা ব্লাস্টার এফসি তারা মোহনবাগানের কাছ থেকে বেশ ভালো কিছু ডিমান্ড করছে। তো যেটা শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি তারা মোহনবাগান থেকে দুটো ভালো ধরনের প্লেয়ার চাইছে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কেরালা ব্লাস্টার এফসিকে দুটো প্লেয়ার দিতে রাজি হচ্ছে না, তারা মোহনবাগান থেকে একটা প্লেয়ারকেই দিতে রাজি হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা চলছে এবং কেবিএফসির ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো কথাবার্তা চলছে, তো যেটা জানতে পারা যাচ্ছে যে খুব শীঘ্রই প্রীতম কোটালকে নিয়ে আপডেট আসতে চলেছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসে। তো প্রীতম কোটালকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক আলবার্টো রড্রিগেজ তিনি রবিবার 8:30-এর মধ্যে তিনি কলকাতা আসতে চলেছেন। এই আপডেটটা আমি তোমাদেরকে কালকে জানিয়ে দিয়েছিলাম। তো আলবার্টো রড্রিগেজ তিনি আজকে 8:30-এর পর তিনি কলকাতা চলে এসেছেন। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো শ্রীদিনী এফসিকে নিয়ে। তো শ্রীদিনী এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে শ্রীদিনী এফসিতে নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন স্প্যানিশ কোচ ডোমিনিগো ওরামাস। তো এই স্প্যানিশ কোচ ডোমিনিগো ওরামাস, তো এই কোচকেই শ্রীদিনী এফসি তারা তাদের দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছেন। তো এই স্প্যানিশ কোচ ডোমিনিগো ওরামাসের প্রোফাইল দেখে যেটা বুঝতে পারলাম যে মোটামুটি একটা বেশ ভালোই কোচ। তো শ্রীদিনী এফসির জন্য একটা ভালো সাইনিং এটা বলা যেতে পারে। তো এরপর আমাদের এটাই দেখার যে এই স্প্যানিশ কোচ তিনি সিডনি এফসিকে কতটা সাফল্য দিতে পারে, এটাই আমাদের দেখার। তো সিডনি এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনয় জর্জকে নিয়ে। তো বিনয় জর্জকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরল ফুটবল সংস্থার বিচারে রাজ্যের বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনয় জর্জ। কেরলের ফুটবল সংস্থার বিচারে রাজ্যের বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন ইস্টবেঙ্গল দলের রিজার্ভ দলের হেড কোচ বিনয় জর্জ। তো বিনয় জর্জকে কেরলের ফুটবল সংস্থার তরফ থেকে পুরস্কার প্রদান করতে চলেছে। তো বিনয় জর্জকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসিকে নিয়ে। তো মাল্লাপুরম এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আই লিগের ক্লাব দিল্লি এফসি থেকে মাল্লাপুরম এফসিতে যোগ দিতে চলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার কাম ফরওয়ার্ড সার্জিও বারবোজা। তো দিল্লি এফসি থেকে মাল্লাপুরম এফসিতে আসতে চলেছেন এই সার্জিও বারবোজা। 31 বছর বয়সী এই প্লেমেকারকে মালাবারের দলটিতে হয়ে উদ্বোধনী সুপার লিগে কেরলে খেলতে দেখা যাবে এবং ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গার যুব দল থেকে উঠে আসা সার্জিও দিল্লি এফসি ছাড়াও মিনাপা পাঞ্জাব এফসি ও রাজস্থান ইউনাইটেড এফসিতেও তিনি খেলেছেন আই লিগে। গত মরশুমে তিনি আই লিগে 21টি ম্যাচে 13টি গোল করেছেন তিনি। তো মাল্লাপুরম এফসি দিল্লি এফসি থেকে এই প্লেমেকারকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো মাল্লাপুরম এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মাল্লাপুরম এফসির জন্য এই সাইনিংটা একটা বেশ ভালো সাইনিং, এটা বলা যেতেই পারে। এরপর আমরা কথা বলবো সেতু এফসিকে নিয়ে। তো সেতু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে গত মরশুমে গোকুলাম কেরালা এফসিতে সহকারী কোচ হিসেবে কাজ করা শরীফ খান, তো শরীফ খানকে সেতু এফসি তারা তাদের দলে হেড কোচ হিসেবে নিযুক্ত করলেন। গত আই লিগে স্প্যানীয় কোচ ডোমিঙ্গো ওরামাসের পদত্যাগের পর 32 বছর বয়সী ওই মালায়ামি কোচই গোকুলামের অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলেছেন। এবার এই তরুণ প্রশিক্ষককেই মহিলা দলের হেড কোচের দায়িত্ব দিল তামিলনাড়ুর
মাদুরাইয়ের ক্লাবটি। ইন্ডিয়ান উইমেন্স লিগের একবারের চ্যাম্পিয়ন ও একবারের রানার্স আপ। তো সেতু এফসি বিগত কয়েক বছর ধরে লিগে ভালো ফল করতে পারেনি। তো এবার শরীফ খানের প্রশিক্ষণে পুরনো ফর্মে ফেরার চেষ্টা করছে সেতু এফসি। তো সেতু এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আদিল খানকে নিয়ে। তো একটা সময় ভারতের জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা এই আদিল খান তিনি স্পোর্টিং ক্লুব ডে গোয়া থেকে উদ্বোধনী সুপার লিগ কেরলায় খেলতে কানুর ওয়ারিয়র্স এফসিতে যোগ দিতে চলেছেন আদিল খান। 36 বছর বয়সী এই ডিফেন্ডার আদিল খান তিনি ভারতের জাতীয় দলের হয়ে তিনি 13টি ম্যাচে একটি গোল করেছেন, কিন্তু বেশ কয়েক বছর ধরে তিনি নিজের সেরা ফর্মের বাইরে আছেন। এক সময় দারুণ প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচিত হলেও চোটের কবলে পড়ে অনেকটাই পিছিয়ে পড়ছেন তিনি। তো এই আদিল খান তিনি কেরলের ক্লাব কানুর ওয়ারিয়র্স এফসিতে যোগ দিতে চলেছে। তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।